নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। গতকাল পর্যন্ত জিতের মানুষ হচ্ছে 5 দিন অতিক্রান্ত করেছে। 5 দিনে মোটামুটি যেটা বলতে পারেন যে বাংলাদেশ থেকে কিন্তু খুব খারাপ কিন্তু কালেকশন কিন্তু করেনি। জিত যদি আপনার বাংলাদেশে গিয়ে একটু প্রমোশন করতো, অবশ্যই এটা একটা কারণ হতে পারে যে প্রমোশন না করতে যাওয়া, যে হয়তো তাকে এরকম প্রশ্নের মুখোমুখি হতে পারে যেটা আপনার ভারতে বা পশ্চিমবঙ্গে ফ্লপ হয়ে গেছে, সেই সিনেমাটা রিলিজ করছে, আপনি কতটা আশা করছেন সেখানে সাফল্য পাবে, এই জাতীয় মানে একটা অপ্রীতিকর প্রশ্ন তার মুখোমুখি হতে পারে। সেই কারণে হয়তো এইখানে যায়নি বা এড়িয়ে গিয়েছে। তো এর আগে কিন্তু যে সিনেমাগুলো বেরিয়েছিল সেগুলো প্রমোশনে কিন্তু জিৎ বাংলাদেশে গিয়েছিল। জিৎ যদি বাংলাদেশে যেত আর এটা যদি মানে এই মানুষ যদি একই দিনে রিলিজ করতো যেদিনকে আপনার ইন্ডিয়াতে রিলিজ করেছে, তাহলে কিন্তু এই সিনেমাটা অন্য লেভেলে যেত, অন্তত আমার তার ধারণা। তাছাড়াও আপনার 1 সপ্তাহ আগে এনিম্যাল রিলিজ করেছিল বাংলাদেশে, তার 1 সপ্তাহ পরে আপনার মানুষ রিলিজ করেছে। এনিম্যালের কালেকশন মানুষের থেকে অনেক বেশি, নো ডাউট, সেটা তো ঠিক কথা, কিন্তু তথাপি কম্পিটিশন দিয়ে যেরকম ভাবে কালেকশন করছে সেটা কিন্তু খুব একটা খারাপ নয়। আমি প্রথমে আপনাদের মাল্টিপ্লেক্স যে ওদের যে মাল্টিপ্লেক্সের যে চেন আছে সেই মাল্টিপ্লেক্স চেনের কালেকশনটা আগে বলে নিচ্ছি। মাল্টিপ্লেক্স চেন থেকে আপনার শুক্রবার দিন কালেকশন করেছিল হচ্ছে 80 লক্ষ টাকা, এটা একদম ফাইনাল ডাটা এসছে, 80 লক্ষ টাকা। তারপর শনিবার দিন আপনার ছুটি ছিল, শুক্রবারও ছুটি ছিল, শনিবার দিনও আপনার ছুটি ছিল, জাতীয় ছুটি ছিল। সেই শনিবার দিন কালেকশন করেছিল 3,11,000 টাকা। রবিবার দিনকে আপনার কালেকশন করেছিল 1,81,000 টাকা। এবং সোমবার দিনে কালেকশনটা অনেকটা পড়ে যায়, সোমবার দিন কালেকশন করা হচ্ছে 1,55,000 টাকা। এরপর মঙ্গলবার দিন কালেকশন করেছে, মানে গতকালে কালেকশন করেছে 1,15,000 টাকা, এটা মাল্টিপ্লেক্স চেন থেকে। এবং টোটাল মাল্টিপ্লেক্স চেন থেকে আপনার কালেকশন হয়েছে 8,42,000 টাকা। এই 5 দিনে কিন্তু টোটাল যদি মাল্টিপ্লেক্স চেন এবং সিঙ্গেল স্ক্রিনে রিলিজ করেছে সেই টোটাল হচ্ছে আপনার অ্যারাউন্ড প্রায় 78 থেকে 80 লক্ষ টাকার কাছাকাছি আপনার মানুষ এই 5 দিনে কালেকশন করেছে। কালেকশনটা কিছুটা ডাউন গেছে, লাস্ট 2-3 দিন ধরে একটুখানি কালেকশনটা বলতে পারেন একটা লেভেলে যাচ্ছে, 8-9 এরকম করে যাচ্ছে কালেকশন। তথাপি কিন্তু ঠিকঠাক কালেকশন আছে, কারণ 80 লক্ষ টাকা বাংলাদেশি মুদ্রায় খুব খারাপ কালেকশন এটা বলা যাবে না, তবে বিশাল যে ভালো সেরকম নয়, আমি এখানে মেনেও নিচ্ছি। তবে এই কথা সত্যি কথা, এই পারে বাংলাদেশ মানে বাংলার একমাত্র জিৎ ছাড়া অন্য কারো সিনেমা তো ওখানে রিলিজ করে না, যার ফলে এটা বোঝা কঠিন যে জিতের থেকে অন্যদের মার্কেট ভালো কিনা, কারণ দেবের আজ পর্যন্ত কোনো সিনেমায় ওখানে রিলিজ করেনি। হয়তো ওখানকার মানুষ পছন্দ করেন দেবকে, সব ঠিক আছে, কিন্তু ওখানে কোনো সিনেমা রিলিজ করেনি, যার ফলে এটা বোঝা কঠিন যে বক্স অফিসে কিরকম তার মানে প্রসারটা মানে প্রাদুর্ভাব বলতে পারেন যে তার প্রভাবটা কিরকম পড়বে, বক্স অফিসের প্রভাবটা কিরকম পড়বে সেটা যতক্ষণ পর্যন্ত কোনো সিনেমা রিলিজ না করছে ততক্ষণ কিন্তু বলা সম্ভব নয়। তবুও আমি বলবো যে জিতের এই সিনেমা বেশ ভালোই পারফর্ম করছে। ওখান থেকে যদি আপনার বৃহস্পতিবার দিন ডাঙ্কি অলরেডি ওখানে সেন্সারের থেকে সেন্সার বোর্ড দেখানো হয়ে গেছে, তার থেকে বোধহয় সম্ভবত ছাড়পত্র পেয়ে গেছে এবং বৃহস্পতিবার দিন রিলিজ করবে। তো তারপরও যেটুকুনি শোটো যদি যা বেঁচে থাকবে তাতেও আমার ধারণা যে আপনার বিশাল হয়তো যাবে না, কিন্তু 1,20-25 মতন যেতে পারে। তা 1,20-25 মতন যদি যায় এখানে, সেটাকে কাটপাট করলে আমরা ইন্ডিয়ান মানিতে 90 লক্ষ টাকা মতন হবে। আর এইখান থেকে আপনার ইন্ডিয়ার থেকে এসছে ধরুন 1,25, 2 কোটি টাকা মতন, 2.10 মতন হবে। তো আলটিমেটলি বেশ কিছুটা পয়সা রিকভার হবে, এইটুকুনি নো ডাউট। তবে ওখানে মোটামুটি চলছে, দেখা যাক কোন জায়গায় যায়। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।